প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদেরকে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করা যায় তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখাবো। প্রথমে আমরা দেখি সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করা যায় তার জন্য অ্যালগরিদম। এখানে ধাপ 1-এ ধাপ 1 শুরু করি। ধাপ 2 সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ। তাহলে আমাদের ধাপ 2 হচ্ছে সি এর মান গ্রহণ করি, যে সেন্টিগ্রেড সি এর মান গ্রহণ করি। ধাপ 3, এখানে একটা সূত্র আছে সেন্টিগ্রেডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করার যে সূত্র, সেই সূত্রটি হচ্ছে এফ সমান হচ্ছে 9 ইন্টু সি ডিভাইড বাই 5 যোগ 32, এ হচ্ছে সূত্র। তাহলে আমরা ধাপ 3-এ এসে এটা লিখতে পারি যে 9 ইন্টু সি ডিভাইড 5 যোগ 32। এই সূত্র ব্যবহার করে এই কথাটা লেখা যায়। এই সূত্র ব্যবহার করে ফারেনহাইট নির্ণয় করি। এই সূত্র ব্যবহার করে তোমরা এটা না লিখলেও চলে, লিখতে পারো। এই সূত্র ব্যবহার করে ফারেনহাইট নির্ণয় করি। এরপরে হচ্ছে ধাপ 4। এখানে হবে যে এখানে আমরা যে ফারেনহাইট প্রদর্শন করি, ফারেনহাইটের তাপমাত্রা প্রদর্শন করি, এই কথাটা লিখতে পারি। ফারেনহাইটের তাপমাত্রা প্রদর্শন করি। ফারেনহাইটের তাপমাত্রা প্রদর্শন করি। এরপরে ধাপ 5-এ হচ্ছে আমাদের প্রোগ্রামটি শেষ করি। আচ্ছা, এটার জন্য ফ্লোচার্টটি দেখো। ফ্লোচার্ট সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে রূপান্তর করার যে ফ্লোচার্ট প্রথমে যে ডিম্বাকৃতির, এটা হচ্ছে শুরু করি। এরপরে হচ্ছে সি এর মান গ্রহণ করি। তাহলে এটা হচ্ছে গ্রহণ করা হচ্ছে ইনপুট, তাই না? সি এর মান গ্রহণ করা মানে হচ্ছে কোনো কিছু নিয়ে গ্রহণ করি, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা এখানে লিখতে পারি ইনপুট সি। এরপরে দেখো এখানে কি বলছে, একটা সূত্র 9 ইন্টু সি ডিভাইড বাই 5 প্লাস 32। আচ্ছা, এটা আমরা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, প্রক্রিয়াকরণ। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি এফ সমান 9 ইন্টু সি ডিভাইড বাই 5 প্লাস 32। আচ্ছা, এরপরে আমরা এখানে আমরা লিখব প্রিন্ট এফ বা ফারেনহাইটের তাপমাত্রা এফ প্রদর্শন করি, যেটাই লিখি আমরা এখানে প্রিন্ট এফও লিখতে পারি। প্রিন্ট এফ বা এফ প্রদর্শন করি, প্রিন্ট এফ লিখি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের শেষটিও আমাদের শুরুর মতো এরকম ওভাল শেপ দিতে হবে আমাদের এখানে শেষ। আচ্ছা, এ গেল ফ্লোচার্ট।
সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করার ফ্লোচার্ট। এরপর হচ্ছে সি প্রোগ্রাম। প্রথমে আমরা সি প্রোগ্রামের যে বেসিক যে ফরম্যাটটি এটি আমরা লিখে নিব, ইনক্লুড include stdio.h। আচ্ছা, এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা এখানে দুটি ভেরিয়েবল সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দুটি আমাদের এখানে ভেরিয়েবল ঘোষণা করব এবং আমরা ভেরিয়েবলটি নিব, টাইপ নিব, আমরা এখানে ফ্লোট টাইপ নিব, ফ্লোট সি, এফ। আচ্ছা, এখানে আমরা এই যে সি এর মানটি আমরা ইউজারের কাছ থেকে নিব, তাহলে ইউজারকে এখানে একটা ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিই, প্রিন্টএফ এখানে আমরা লিখি এন্টার সেন্টিগ্রেড, এই কথাটা লিখি, এন্টার সেন্টিগ্রেড, GRADE সেন্টিগ্রেড, এন্টার সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে ইউজার মানটি দিবে এবং আমরা মানটি নেওয়ার জন্য এখানে একটা স্ক্যানএফ ব্যবহার করতে হবে, SCANF স্ক্যানএফ। আমাদের ডাবল কোটেশনের ভিতর ফরম্যাট স্পেসিফায়ার হবে এফ, যেহেতু আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়েছি আমাদের এখানে এফ লিখতে হবে, ডাবল কোটেশন শেষ করতে হবে এবং এখানে একটা কমা দিতে হবে, এরপরে এম্পারসেন্ট সাইন দিতে হবে এবং এখানে আমাদেরকে লিখতে হবে সি। এখানে আমাদেরকে সি লিখতে হবে। তাহলে এখানে যখনই ইউজার সি এর মানটি দিবে সিটা এখানে ঢুকবে, এই জন্য এখানে সিটা লিখে দিতে হবে। এরপরে আমাদেরকে এখানে এফ সমান সূত্রটি লিখতে হবে, এফ সমান 9 ইন্টু সি ডিভাইড বাই 5 প্লাস 32। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন এখানে এফ প্রিন্ট করার জন্য আমাদেরকে এখানে একটা প্রিন্টএফ নিতে হবে, প্রিন্টএফ %f এখানে আমি একটা নিউ লাইন নিয়ে নিলাম, নিউ লাইন, আর এখানে আমাকে ভেরিয়েবলটি লিখে দিতে হবে, কারণ আমার এখানে প্রিন্ট দেখাবে কার, এফ এর প্রিন্ট দেখাবে, ফারেনহাইটের প্রিন্টটা দেখাবে, এই জন্য এখানে এফ লিখে দিতে হবে আমাকে। আচ্ছা, আমার প্রোগ্রামটি লেখা শেষ হলো। আচ্ছা, তাহলে তোমরা দেখলে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।